পরকাল বিশ্বাস করেন, এক মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক মুমিন যদি আখিরাতের বাঁধন থেকে ছুটে যায়, তার ঈমানের কিছুই আর থাকে না, ঈমানের কিছুই আর থাকে। আল্লাহ তাআলা ঈমানের প্রথম পরিচয় দিছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখান থেকে মালিক তার কোরআনের সূরা বাকারায় কথাই শুরু করছেন। গায়েবের প্রতি ঈমান, সেই প্রথম মুত্তাকি। আর গায়েব মানে আমার চোখে অদেখা, অথচ আল্লাহ রসুলের কথা। কবর, কবরের আযাব, কবরের শান্তি, মুনকার নাকিরের প্রশ্ন, মৃত্যুর সময়কার হালাত, মালাকুল মৌতের জান কবজ করা, জাহান্নাম, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি, সেই মুমিন। তাহলে ঈমানের প্রথম সম্পদ, ঈমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন, যদি আমি নাও দেখি, নাও শুনি, নাও বুঝি, আমার কল্পনায়ও যদি না আসে, তারপরেও বিনা শব্দে, বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখিরাত। তবে আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না, আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না, আখিরাত বুঝে না ধরলে মুমিন থাকে না, আখিরাত ভুলে গেলে ঈমান থাকে না। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে, কবরের ফিকির দান করে। দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবারই সর্দি কাশি হইছে, রোগ ব্যাধি হইছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না, আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয় না। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দেই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাই রাখেন, তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাই রাখেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা, মালাকুল মৌত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মৌত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, একটা মিনিট, 900 বছরে যে কোনোদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম, ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আমি জানি না মাওলা সুখ কাকে বলে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলাই দেবে।
আমার কাছে আরবি কিতাব আছে, ও জাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মৌত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে কুম্বি ইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যেত। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসিরেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত, যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসির ইবনে কাসির আছে, সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগের। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্রণায় তার নারীর সম্মান, ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই, এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরায়ে মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন, শুনাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইয়িনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসিরের মধ্যে আছে, আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী, পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনি, একজন নারী, ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল। আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ, এ যারে বলে হিন্দা।
আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি। আরবি শব্দটা হলো হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে, কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়, এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে, তখন এই কথা এগুলোর বায়াত নবীজি এ বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন? বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে, এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে, ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জেনা করব না, এই মহিলাও এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে, কাফের নারী ছিল। ও সাথে সাথে বলছে মুহাম্মদ থামো। কি বললে? এটা কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে, মুহাম্মদ কোন স্বাধীনা, কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললাম? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করি নাই। কসম খোদার, তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী, স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে, পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য কথা! তাহলে এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ, একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়, এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেসা, বেহুদা, অনর্থক কাজে, কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকেই আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। ওরে আখেরাতটা নষ্ট করেন না, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দিন, সারা পৃথিবী খ্যাত আলেমে দিন ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি
রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে হেদায়েতুল কোরআন, ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে, তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। এটা আপনি চিকিৎসা বিজ্ঞানে পইরা দেখেন কোন বইতে, আমার কাছেও আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, ব্যবধান আছে, কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে একশত করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতের অকাট্য হাদিস দ্বারা, কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম। আমনে যদি বলেন এটা খুব জঘন্য, না আমনের জঘন্য লই আমনে থাকে। আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া, মায়া, অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিছি, তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি, এই গোটা সৃষ্টির মধ্যে যত, প্রতিটা সৃষ্টিতে যত মায়া, এটা আমি আল্লাহ দিছি। ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া, তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি, এতগুলো কথা শক্ত বললাম এই কারণ। আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না, পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান, আমরা দোয়া করি। কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিব্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই। কথার কত স্বাদ, জিব্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিব্বার কোনো স্বাদই পাও নাই। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটাই কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি বেটা? কক্সবাজার 1 কোটি বার দেখলেও তো
কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন সব সুন্দর, ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি। আছে খুবা হামা দারান্দ তু তানহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব। আপনি হাসলে পৃথিবী হাসে, আপনি কাঁদলে পৃথিবী কাঁদে। আপনার হাসি সেরা, আপনার কান্নাই সেরা, আপনার জীবনের সব কিছু সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তাফসীরে পড়ছি, এই পৃথিবীর যত উত্তম গুণ আছে, চরিত্রের যত উত্তম গুণ, ধৈর্য, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ ভীরু, পরোপকার, মানবতা, যা বলেন, মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে, এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয়, হে হে গুণ, তোমার গুণটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এটার একটা আকৃতি, একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত, সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত, একটা আকৃতি ধরে দেখাও তো। যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠ সৌন্দর্যটা, শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও, তাফসীরে লিখছে খোদার কসম প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ, সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে ছেড়ে দিলা বাপ? কোন বেঈমানের চুল রাখলা? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল রাখলা? একটা ছেলে বেটা হলে এখন দাঁড়া বেটা, এখন বল। যে সমস্ত মুশরিকের মতো এই যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে এটা সনদ কও বলো। আমরা বলতে পারো, পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে। লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ তুমি বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি। দাড়ি কাটুন না একজন কন, আমনের সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম? হ্যাঁ হ্যাঁ, না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইলে বিষয়টা বুঝলাম আর কি। বলেন বলেন যে কোথায়, জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে, কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ, নাই। ধোকা। কি ধোকা? ধোকা ধোকা।
ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু। এই ছোট করে একটা কি দিতেই বাবার চন্দ্রবিন্দু, ধো কা, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিজাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে, কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ও সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও, বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হলে আমার, আপনার হলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খুদার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন তো আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরায়, কাআন্নাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরাই নিল? আল্লাহ বলেন সে 2টা বাপ দেখাইতে চায়। হয়তো একটা বাপ দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বুঝে আরে উনি মনে শুনে নাই, ও আবার কেমন লাগবে, একটা বাপ। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক দে মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শুনোও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেডুন, আপনি রেডি থাকেন। এক একটা বাড়িতে আপনি সাতবক জমিনের নিচে ডাইবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি ওইখানে পড়ছি, লাহওয়াল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব।
এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুণামিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই আরবি এই কিতাব, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর বিখ্যাত সাহাবী বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছে ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা লাহুল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহওয়াল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর লজ্জাজনক আযাব দেব, পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথায় রাগ করেন না, আমি এমনও প্রতিবার কোনো দাওয়াত দিতে চাই না, উনি আমার বেশি পরিচিত দেখা মাহফুজ ভাই, এই জন্য আইসি, নাহলে এমনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে হইব এমন কোনো জরুরত নাই আমার। তো কাজেই আমি মানা করে দিলে মুনাজাতের পরে মানা করে দিয়েন যে এরকম শক্ত হুজুর আর আনবেন না, ভালো হুজুর আনবেন ভালো। তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুধু শোনেন, ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুংকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নাম্বার হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক, সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না? কথা বলে না? তো এটা কি আপনি সংগ্রহ করেন নাই? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে। তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তা আপনি কি করছেন? আপনি মুসলমান না? আপনার আখিরাত নাই? আপনি মরতেন না? আপনার এলাকায় আর কেউ মরে না? আপনি কারো জানাজা পড়েন নাই? আপনি কোনো লাশ দেখেন নাই? আপনি কোনো কবরের কান্না শোনেন নাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়া, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা বলা হইতো ওনারে, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়াইয়া বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজন, আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কই এখন, কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? এজন্য কবর বলে আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? মিশাই নিছি, মিশাই নিছি। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। 2 বার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন,
কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে, ইবলিস আল্লাহকে বলছিল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে, যা দিলাম দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে, ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা করবা, শুধু এই কথাটা বইলা। এখানে স্পষ্ট আছে, ক্বালা মুজাহিদ সাউতুশ শাইতান। আল্লাহ যে বলছে, শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গুমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান, বলে না? গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকবে। এ মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে। এক খতিয়ানের 3 দাগ। এই 3 দাগ হইল নারী, মানে জিনা, ব্যভিচার, মদ, মদ জুয়া আর গান বাদ্য। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা এক খতিয়ানে 3 দাগ, খতিয়ানে একটা। হ্যাঁ, এই 3 জিনিস একসাথে। যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে, জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথাটা? এটা কি এক খতিয়ানে, এক খতিয়ানে। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোনো ভদ্র, পুত, পবিত্র, ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দোনোজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, সাফা সুফা কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলেও চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম, এমন করবা, চুল ফিরাই বাস। আচ্ছা, আমার একবারে বেশি চিন্তা লাগে এটা, আজ বেশি রাইট হয়ে গেছে। এরপর আপনাদের একটা জিগাই আরি, আমরা অপসরা সিজন আমরা একটা জিগাই। আচ্ছা বলেন যে এইখানে বৈশা যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া
এই নিজের এই হাতটাকে এমন করে, মনে করেন 5 মিনিট করলো। আচ্ছা, যেই কোনো মানুষকে বোমা এই পাগল এনে খারাপ করে বলবে কিনা বলে, এই থেকে এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন কা? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুলেটার এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? এটা তো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে হইতো, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইতো। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে যে, হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মাড়ি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, এই নিরাপত্তা কে দিল বাপ? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোনো ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। আমি আল্লাহ তাআলা আমার সুস্পষ্ট আয়াত আমি নাজিল করেছি কোরআনের মাধ্যমে। কেন? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লাল, এই ছেলে একদম চুপ, কথা বলবে না বাবা, কথা বাকি থাকলে বাইরে যাও। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন কেন আমি কোরআন নাজিল করলাম? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
একই বক্তব্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মূসা নবীকে যে সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন, তুমি তার কাছে যাও, গিয়ে তাকে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও। কেন? আল্লাহ বলছেন ওকেও বলো আল্লাহর কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দেখেন, এক ফেরাউনের কাছেও আল্লাহর কথা বলার শুনানোর মাকসাদ উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করা। তাহলে আমরা মুসলমানের কাছে ওয়াজের মাকসাদ কি হবে? তাই উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমাই থাকলে ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের জন্য। তো সেই ঘুমকে কোরবানি করে যদি কেউ বসলেন, অবশ্যই এটা ভাবা উচিত যে আমি কিছু গ্রহণ করলাম কিনা। আমি এটা প্রত্যেক দিন বলি, এটা মূল মাকসাদ। এই প্রদর্শন, লৌকিকতা, হুঙ্কার, ঝংকার, সুর, টান, এগুলো তেমন কিছু না। কারো সুরেও কিছু আয়ে যায় না, কারো সুর না থাকলেও কিছু আয়ে যায়, এটা কেমন কিছু না। মূল বিবেচ্য বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা ওয়াজ শুনতাম, তিনি যখন আমাদেরকে ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত, কাঁপতে শুরু করত। তাইলে ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতো? সাহাবী বলছে চোখ ভিজে যেত, অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপত। সাহাবী বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সামনে আমরা যখন ওয়াজ শুনতাম এতটা মনোযোগী হতাম, এতটাই স্থির থাকতাম যে মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিয়েছে। মানে মাথা থাকলে না নড়তে চড়তো, মাথায় নাই, এত স্থির থাকতাম আমরা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা যখন বসে ওয়াজ শুনতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আয়সা পাখি বসছে। মানে আমরা তো নড়াচড়া করতাম না, যার ফলে স্থির বসে থাকার কারণে মনে হতো যেন আমাদের মাথায় কাঁধে পাখি বসছে এসে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, তরিকা। এই জন্য বাফ এটা জরুরি। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বয়ান হয়, বছরে 52 সপ্তাহ, এই 52টা জুমা হয় এক বছরে। 52টা জুমায় জুমার ইমাম সাহেব কিছু না কিছু বয়ান করে, 40 মিনিট 45 মিনিট, গড়ে 40-45 মিনিট বয়ান করেই। তিনিও আল্লাহর কথাই শতভাগ বলেন, কোরআন সুন্নাহর কথাই বলেন। পরিচিত হোক বা না হোক, সবাই সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না। পরিচিতির ভিত্তিতে সফলতা না, আল্লাহ গ্রহণ করার ভিত্তিতে সফলতা। সুনাম, সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ভ্যালু নেই, আখিরাতে কোনো মূল্যায়ন নেই। এগুলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যাদের ক্ষমতা দরকার, কর্তৃত্ব দরকার, পদবি দরকার, ওনাদের জন্য হলো সুনাম, সুখ্যাতি, শোহরত, জনপ্রিয়তা ওনাদের দরকার। আখিরাতের এমন হাজারো আউলিয়া, লক্ষ আউলিয়া, সাহাবা এই পৃথিবীতে বিদায় নিছেন, যাদের নাম পৃথিবীর কেউ জানেন, কেউ জানেন।
পুরা পৃথিবীর ইসলামী ইতিহাসের সমস্ত কিতাব একত্র করলেও 2-4-5 হাজার সাহাবীর নাম একসাথ করা যাবে না। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো সেই সাহাবীদের নাম কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন মাত্র নবী এবং রাসূলের নাম। অথচ একাধিক বর্ণনার মধ্যে একটি বর্ণনা এটা যে 1,24,000 নবী বা রাসূল ছিলেন। তো যদি 1,24,000 হয় তো বাকিদের নাম কই? তো পৃথিবী ওনাদের নামও জানে না। এজন্য আখিরাতের জন্য সুখ্যাতি পরিচিত হওয়া জরুরি না। এমন হাজারো আউলিয়া, হাজারো আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কোনো নাম যশ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিছেন। হাসরের ময়দানে দেখবেন বাদশাহ। আপনি মনে করছেন এবারে রিস্কার ড্রাইভার, আপনি মনে করছেন এবারে আঙ্গাল কাঙ্গাল, কিন্তু হাসরের ময়দানে দেখবেন সেই বাদশাহ। আর দুনিয়ার বহু ক্ষমতা ধরকে দেখবেন ফকির চিৎকার করছে আর বলতেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ কোরআনে বলছে নাফরমান চিৎকার করবে আর বলবে, হায় আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কর্তৃত্ব ক্ষমতা আমাকে তো শেষ করে দিল, ধ্বংস করে দিল। আজ আমার আমল নামা বাম হাতে দিল, আহা আমি এখন কি করব? এই জন্য দোস্ত, বাবা, ভাই, বন্ধু, সবার এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ও তারহিব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সব কিছু বলতে হবে, না, সব কিছু বলা জরুরি না। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মন ছওয়া এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এ এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এটার জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় না, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হইল আত-তারগীব ও তারহিব। অর্থ হইল জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নেবেন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আপনার 230 টাকা দিয়ে একটা তাবিজ বেচে দিলাম, বা 1002 টাকা দিয়া একটা তাবিজ দিলাম, ফু দিয়া দিলাম, আপনি জান্নাতি যাইবেন গা? না না, আপনার এত বাটফারি সিটারি, সেগুলোর কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আপনাদের ফু দিলে কিলাম? আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ কি? অতএব প্রিয় বাবা ভাই, এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা ইশারা আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। তো দেখেন আপনি পদার্থ বুঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আমাদের কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেব আমি। এমন অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো জানেন। বক্তা তো 2-4 জনে না, নিয়ে
সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন, সারা বাংলাদেশে আলেম 100 জন, কথা বলে 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস, আবার গোড়ার ঘাস কাটে বাকিরা। আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি এক বক্তা উনিই সব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, কাশপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিয়ে ধরে রাখছেন, এই সব কিছু উনি, এই যিনি বক্তা। আর বাকিরা কিচ্ছু জানেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এজন্য দোস্ত বাপ, ইসলাম কোরআন সব কিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতের। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হইল কেন বলেন? 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ করবেন। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়, আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসলমান দিল দিয়া আন্তরিকতা নিয়ে এই জুমার বয়ানগুলো শুনতো, তার জীবন সুন্দর হইত। কিন্তু সামান্য কয়টা টাকার কারণে উনি মাতবুরি দেখায়, উনি মনে করে ইমাম সাহেব জানে কিতা। আমনে জানেন কিতা মিয়া, এটা বলেন। আমনে কি জানেন সেটা বলেন। একটা বিল্ডিং করছেন, এটা জানেন আমি, এটা বিল্ডিং করেন তেমন কিচ্ছু নেই, তো রাজমিস্ত্রি করতে পারে। এটা তো আঙ্গাল কাঙ্গালও করছে মিয়া, একেবারে মূর্খ বকলম, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এ আমনের চাইতে বড় বিল্ডিং করছে, আপনার চাইতে বড় বিল্ডিং এর মালিক সে, আপনার গাড়ির চাইতে 3 ডবল। ওরকম বহু মূর্খ আছে যে গাড়ি চালায় আপনার 14 গোষ্ঠী গাড়ি দেখছেও না। এই মূর্খ আপনি চোখেও, বা আপনি আরো ওর সমান গাড়ি কিনতে, 1.5 কোটি টাকা দামের গাড়ি কিনতে আপনি আরো 200 বছর চাকরি করান লাগবে। আপনি যদি বলেন তাইলে এগুলাতে সম্মান না, তো সম্মান কিসে? শিক্ষায়। শিক্ষাটা কি? যে শিক্ষা মালিক চেনে না, হালাল হারাম চেনে না, পাক নাফাক চেনে না, পবিত্রতা চেনে না, তো এটার শিক্ষা কি? তো তাহলে এটারও তো কোনো ক্লাব হইল না। আর দুনিয়াও তো আপনি মূর্খের সমানও পাইলেন না, তার মানে তো এটা পুরা ধরা না। আপনি তো একেবারে ধরা না খাইলেন। আপনি যদি বলেন আমি আল্লাহ ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, অন্য কিছু শিখছি দুনিয়া অর্জনের জন্য, তো দুনিয়া তো মূর্খ আপনার থেকে বেশি পাইছে। আমাদের লাকসাম এলাকার একজন লোক আছে, ঢাকা শহরে একটা এলাকা আছে, আমি নাম বলবো না ইচ্ছা করে। ওনার কোম্পানি যেখানে, ওই কোম্পানি, ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম, বাস স্টেশন, ওখানে গাড়ি থামে, ওনার কোম্পানির নাম কইলে ওই জায়গাটার স্টেশন ধরে। আমগো এলাকার মানুষ ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা। একদম মূর্খ বকলম, আঙ্গুল দিয়ে দৈরে টিপসই দেয়, মানে উনি নিজে টিপসইও দিতে পারেন, আরেকজনের দৈরে দিলে যে স্যার এনে 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 যাতা দেয়। সে কোত্থেকে আনলো এই টাকা? আমাদের অঞ্চল, আমগো এলাকায় কয় ওই পাকিস্তান আমলে যে সময় মুক্তিযুদ্ধের সময় তারা বাইকে গেছে না, পাকিস্তানি সৈন্য, কয় তারা এই মানে টাকার ট্রাক পাইছে বলে, এরা বলে পাইছে। বিশ্বাস করেন, মানে আমগো এলাকা গ্রামে এটা প্রসিদ্ধ কথা আর কি, যে তারা বলে পাকিস্তানিরা বলে টাকে টাকে টাকা থুইয়া গেছে তাদের কাছে। মানে এত টাকা, মানুষ অবাক যে কিরে মূর্খ মানুষ এত টাকা পাইল কোত্থেকে? মালিকের ইচ্ছা। এটা কার ইচ্ছা বলেন? দয়া করে। অতএব আখেরাত পর, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই খোঁজেন, হ্যাঁ, অত্তালাদ্দুদু বিহা কুফরুন। আল্লাহ মাফ করে দেন মাওলা। সর্বশেষ কথা হইল,
গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবে কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করা, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল করিমের মধ্যে ডুবে থাকা। কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন, শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে, আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না, কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে চোখ বন্ধ করে এমনি খাইয়া লাগবে। এটা বেশি তিতা, শিরা ফিরা এ কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শোল্ডার মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে বলি। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছি। খুব তিতা, বেশি তিতা এটা। তোলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায়া দিবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না। অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়। কসম খোদার এখানে আছে, পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাশেম ভাই লিখছে, যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হয়ে গেল। এই জন্য গান বাদ্যে এ টুং 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 সুর ঝংকার, নারীর নৃত্য গায়িকার আসর, প্রিয় ভাই প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়েরও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি, প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী 20 তারিখ 20 নভেম্বর, কি বার? বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এখানে সাহেবের বাজার, আপনার ইউনিয়ন পরিষদের পাশে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওইটাও আলহামদুলিল্লাহ প্রাচীন এবং আমাদের এই অঞ্চলের মেয়েদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, এবং দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল 20 নভেম্বর। আপনাদের দাওয়াত, আমারও দাওয়াত, সর্বশেষ 1 মিনিট আমি এখনই দোয়া করছি, আর যাইয়েন না, 1 মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমাদের প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, আমরা শুরুর থেকে এই মাদ্রাসায় আসছি, মুসলমানের ইমানদার কন্যাদেরকে দিন শিখাচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার একটা ওসিয়ত করছে সব সময়, যে মাওলানা যখনই ভালো কাজ দেখবেন, যেখানেই নেক কাজের কোনো আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরিক থাকবেন। হুজুর এটা সব সময় বলতেন, বলে আমারে অনেক বলছে, যেখানেই ভালো কাজ দেখবেন, নেক কাজ, ওইখানে যদি আপনিও একটু দিয়া অংশগ্রহণ করেন, হতে পারে আর কোনোদিন আপনার নামও কেউ জানলো না, কিন্তু হাসরের ময়দানে এরকম বহু জায়গার নেকি একসাথে দেখে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান। হ্যাঁ, আত্মহারা হয়ে যান। দেখবেন চলার পথে আপনি কোথাও কোনো মসজিদের 100 টাকা দিছিলেন, তো সেই 100 টাকার নেকিও আপনার নামে অনেক জমা হয়েছে। তো এই জন্য এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে 2টা মিনিট আপনারা যদি পকেটে হাত দেন, যার যার ভালোবাসা তৌফিক অনুপাতে, মুসলমানের কন্যারা অনেক দুর্বল, অনেক অসহায় মেয়েও পড়ে,
তাদের জন্য আর্থিক যেন সহযোগিতা করা যায়। সব মিলিয়ে মাদ্রাসাটা যেন তার দ্বীনি কার্যক্রম চালাইতে পারে। প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। 2 জন ভাই 4 জন ভাই উঠাইয়া টাকাটা নিয়ে নেন, দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। মাশাআল্লাহ। কাসিম ভাই কি অতিথি নাকি? মৌলানা আবুল কাসিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ওই আশরাফুল উলুম বিন্দারসর প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আজকেও হইছে, আমি সেখান থেকেই আসছি। 2য় শনিবার মাসের মা বোনদের জন্য সকাল 10টা থেকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকাল ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বসির এটা সরাই দাও, এটা একটু সাইড করে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 নভেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর ইকরা ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 3য় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। এতে আপনার ভালো হবে। মূলত আসলে নিজের জন্য কিছু শোনা উচিত, যেন সরাসরি আমার দিলেই ঢোকে। মাঝখানে মোবাইল এটা ধরে রাখলে দিলে ঢোকে না, দিলে জমে না। মনে করেন প্রতিনিয়ত মাহফিল হয়, একজনের পর একজন বক্তা ওঠে নামে, একজন আসে আরেকজন যায়। আসলে এটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন